এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার চুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনাই না? এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে? কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে। তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়ে তারা সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যেই বাদ দুলারা হুন্যার হেই কোনো এখন আলগা ওয়াজের দরকার নেই, ঠিক নি রে? মাছ দরুন্যার যেই বাদ দুলারা হুন্যার এই হাবারে চুরি করুন্যার যেই বাদ ভোট দৌন্যার হেই বাদ বুঝছো না কারবার করো। বক্কর করে যে 500 হাবাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করো, এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম বেড়াইয়া বদলাইলিস না ভোট দিতে গিয়া। কইলার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বার তো কুদ্দুচ্চার ভোট দিতে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের ভোট দিত। কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম। মনে করো কুদ্দুসের বাপের নাম কি? আর হেতার বাহার নাম হলো আলমগীর হোসেন। তার নিজের ভোট যখন কুদ্দুচ্চার ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক। তো যখন জাল ভোট দিতে গেছে কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাইছ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না তুনা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাকতে। এই কথা কোন যেত না মাফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাপের নাম অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে। সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদি আছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তেদ নিজে বদলাই নে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে আবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ ও বীরতলা নি, বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন ওখানে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁকাও করে দিব দে কি চালা, এবার আল্লাহ যা করে করবো। দিয়া লাইছে ভোট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? কত করে কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞাসা এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুল্লা লাইবেন, এবারে বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছি গায়ে ফাঁকা দিয়া এই কো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। ওরা নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কীর্তন ধোকাবাজ প্রতারক, মানুষকে লোভ দেখাইয়া লালসা দেখাইয়া উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভূত তুমি নিয়েছো, ধোকাবাজি করে তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না। ঠিক না? এটা আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনে করি না, আমরা এটা কিছু মনেই করি না। আপনাকে সামানত, আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মন্দির এহানো দিলে আপনিও আসামি হবে। আরো সহজ করে করি, মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো মঞ্চের তারা কিতা করতেছেন, আমরা উত্তরটা না কয়জন? ওইটা তো এখনো কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 5 জন।
কারণ আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে বাড়ি, 5 জনের নির্বাচনে দাঁড়াইছে। কারণ আপনি চাইবেন কেডায় সুর, কেডায় বাটফার, কেডায় বদমাইশ, কেডায় ডাহাত, কেডায় টেন্ডারবাজ, কেডায় গম খাইয়ালায়, টিন হয়েছে টিন খাইয়ালায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন, চিন্না সাইডা অহন আপনি ভোট দিচ্ছেন। আচ্ছা আল্লাহ আল্লাহ করে কোনো মতো আল্লাহ বডির কার্ডও দাম পায়। কয়জন না দাঁড়াইছে? 5 জনের ভিতরে আপনারাও শান্তিনার যে তারা দাঁড়াইছে, এটা শান্তিনা না? দাউদকান্দি। আচ্ছা কারবার করতে গেছে। হ্যাঁ, তাহলে দাউদকান্দি 5 জনকে আপনি চিনেন, কেডায় বালা, কেডায় খারাপ, কেডায় মদ খায়, কেডায় আওলা কথা কয়, তারপরে কেডায় মাহফিল হইতে দেয় না, তারপরে গিয়া কেডায় আলেমলা মারে বেজ্জতি করা। আসেনি রে কারবা? আমরা এই মানুষটি চিনিনি সবজি রে। এবার হুজুরে ওয়াজ করতে গেছে, এবার মাইক টান দিয়া লয়ে গেছে গা, এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটার হাফ প্যান্ট পায়জামা চিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা চিরা রইছে, আমার বড় খরাহি টান ফেরা রইছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুর একটা আহা কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত চিল্লানটা ফুচ্ছে গেছে গা। নবীজি কখনো চিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছ, তোমরা কম করছ। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে, মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবের সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ ভাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই, ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও, তোমরা বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কর? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কর? আপনারা সচেতন হন। কোন ব্যক্তির কাছে কোন মসজিদ জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কর? জিম্মি হয়ে গেছে মসজিদগুলা, মাহফিলগুলা, সমাজগুলা, বাজারগুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কর? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে, কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। এখন আপনি তো জানেন কেডায় সুর, কেডায় বাটফার, আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ,
এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুর এটা তো জানাম কেমনে? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডাত কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্যে গাউন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তো এলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন পাস? তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওইলে হইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাও কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কিতা কারবার কি কই ফেলে এইটা? এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কি না? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতার নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দেখাইতে এমনি সুবা দিয়া দুইটা বুটবুটি চটান চাইতে। নির্বাচনের আগে বাতাসে লেগাছ রেখে লইতে হস, বাতাসে নিয়ে লইয়া যাই যায়। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একদম কি কারবার কি ধোকাবাজ। আবার আসেন আমরা কিতা করতাম হুজুর, আমরা কাম আছে তো কইয়ালে চামনি, কইয়ালে চামনি আমরা আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরের যদি ফাঁস করাই দে তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? আরো সুরির লাইন ভাই হয়ে গেছে মশাল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন সুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে ভিসা এই উঠলো না ও বসিদের ইমাম সাহেব, তাই এটা কোন যে লক্ষ্য যেমনি আর্থে আছেন মনে হয় সেটা রয়েছেন আপনি। শীতে এটা করেন, গরমও কিতা করেন কি এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছে। আপনাকে আপনার শত্রু এই যে জায়গাতে হুজুরে আজান দেব, এই তোমার কিতা রাজার লোকে হাজার দৈরার লোক এটি এটি তে মনে করছে হুজুরে দিয়ে উঠে আমার সমস্যা কিতা মারাত্মক সমস্যা, এই সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বয়রাও তারে মার হাবা বলো জুড়ে। এবার উচিত কথাটা বিচারটা করে আলান আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি, এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার সুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনাই না, এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা বুট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে, তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা বুট দিয়ে তারা সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যেইবার দুলারা হুন্যার হেইবার, কোনো আলগা ওয়াজের দরকার নেই, ঠিক নি রে? মাছ দরুন্যার যেইবার দুলারা হুন্যার এই হবে, চুরি করুন্যার যেইবার বুট দৌন্যার হেইবার, বুঝছো না কারবার কইর একটু বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করো, এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম্বার ইয়া বদলাইলেছো না বুদ্ধিটা গিয়া, কইলারটার বেলা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বার তো কুদ্দুচার বুদ্ধি থেকে গেছে আলমগীরের ফুটে, আলমগীরের ফুটে গেছে কুদ্দুসের বুদ্ধি। তো কুদ্দুসের ফুটে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম, মনে করো কুদ্দুসের বাপের নাম কি, আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের ভোট যখন কুদ্দুচার ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক, তো যখন জাল ভোট দিতে গেছে কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাইছ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না তুই না দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি?
আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাকবে। এই কথা কোন যেত না মাহফিল, কিন্তু কারবার তো এটা করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদি আছে। এখন হেতারা হলো এজেন্ট হলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তো নিজে বদলাই নেই এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহের নাম বদলাইছ। তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দির এমপি হইব তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কি কইস, তুই কোন চাই তুই কিতা কাম করছ, তুই তোর বাহার নাম রহিমের জায়গা আলমগীর কইয়া বই আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস। আরে আল্লাহ কেন তোর জন্ম দিছিলাম, আরে এই ফুটনি আমি জন্ম দিছিলাম রে। আরে তে করছে কি তারে তার বাহে যে তারে জোতাই তো ধরছে না কপাল বালা, ঠিক কিনা কম। আরেকবার এমপি হইব তুমি নিজের বাহার নাম বদলাও কি তা বীরতলার মহিলারা বোধ হয় কইতাছে আজ যা লাগাইছে হুজুর আমরা দাঁড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া বুদ্ধি হয়ে পড়ছে না 2-4 বউ রহিমার বউ কইয়া বুদ্ধি হয়ে পড়ছে। আমি তো কইতাম আমা গো আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে তো বুদ্ধি আর কুদ্দুসের ঘরে আইসেন কিন্তু রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা কম। আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে গোনা, কত বড় ধোকা। আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী। খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি অজু করাম, আপনি কিন্তু মাফলারটা রাখছেন। আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি এবারে বুঝে এই টাইমে তো কোনো ফিরে চাইতে পারতো না, এবারে নাহ পানি দিতে আছে আপনি পিছিয়ে দিয়ে আসতে করে লাল্লারাই বাদ দিয়ে মাফলার গাও দিয়ে উঠতে রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কিন্তু রাখেন, আমি কিন্তু অজুটা করে যাই, আপনি অজু করে যাইয়া দিয়ে আমার মাফলার নাই। আপনি কত বড় খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফয়েজি আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানত না, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দেগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই হগলে মিল্লা আমরা একটা জান্নাত দেব। আমরা যারা কুমিল্লার তারা আছি আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা ফুলবালিশ বানাইয়া হগলে আঞ্জাদি উত্তর দিলাম কেন। হ্যাঁ আমরা কাজ খাম কি তাহেন তো কোনো কামও নাই, খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে। আমরা জান্নাতে যাওননি এই হগলে মিল্লা যাইবে না রে। তো হগলে মিললে আমরা জান্নাতও যাইম। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি আমরা একটা কোনা দিয়ে দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে তুইয়া গড়িয়ে মুড়িয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি এটার মধ্যে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হইতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস তারারে কয়াম। তারা যদি দেয় খায়াম, আমরা নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মধ্যে না, ঠিক নিও। তবে আব্বা ও আমার কলজার টুকরা নেই ফলাফেন রে, ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না করার কারণ আছে তো। আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো? এবারে কবি হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি, শরীরটা লই আই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে
বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী ভাইবা এবার যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফেঁকা গেছে গা, মুছ ফেঁকা গেছে গা, চুল ফেঁকা গেছে গা, টান টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা। এবার আর এত তাদের ভরো আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, জান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়া আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কর? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা করো? তাহলে বদলাইতে গেলে পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতাম, দেখলো পুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেখা, এই উপরের লাইনে লেখা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেখা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই 92% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলো? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না কলামুরার সিফাত না, খের কইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগে দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছড়াইছে নি, আব্বাই কোনো ফোন টোন দিছে নি, চাই আসে আবার পকেটে ডুহাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে অহন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবডিডি কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, শখ করে করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের চারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাতারা এটা আর কুদ্দুর বড় কইরা কয়টা তেলাপিয়া হালাই রাখবি, তেলাপিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যানতে তেলাপিয়া 2টা ধরে আনবি, হ্যান দিয়া ওই খেতেতে 2টা ফেজ আনবি ফাতাওলা সহ, তোর আম্মায় ফুল্লা ফুল্লা ফেজ দি দিয়া, তেলাপিয়া দি দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দিতাম নিরে আর কুদ্দু খাইতে না। হুদা আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বানায়। তুমি সারাদিন মিথ্যা থাকবা, এটা বউও করবো কি তার, এটা কি তাহলে হাতুইটা ল্যাংড়া এটা খালি দিয়ে বউ পছন্দ করে না যে সারাদিন মিথ্যা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজন আইয়া কই ঘুম হয় না, আমি কি তুমি ডেইলি 1 ঘন্টা দৌড়াইবা, এমন দৌড় মনে বুঝুম তোমার এখানে দৌড়াইতেছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আরে ঘুমে তো উঠতি না তুই, ঠিক কিনা কও? এই আমার ফলাফেনে ঘুষ হইয়া বইয়া থাকিয়া এখানে মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফ্যাডও খিদা লাগে না, এখানে অসল হইয়া গেছে গা। এখানে যে কেমনে কিতা করো, আমি বড় টেনশনে আছি, ফলাফেন লইয়া মায়া করি দো।